retrenchment section 2 section 2 of definition under the level like 2006 subsection 10 subsection 11. Retrenchment means the termination by the employer of services of workers অর্থাৎ অবসান মালিক কর্তৃক by the employer of services of worker চাকরি থেকে শ্রমিকদের অবসান মালিক কর্তৃক not as a measure of punishment হিসেবে না but on the ground of redundancy অর্থাৎ অপ্রয়োজনীয়তার কারণে বা প্রাচুর্যের কারণে ছাঁটাই করা হয় তাহলে retrenchment means the termination by the employer of services of worker not as measure of punishment but on the ground of redundancy. Section 20 under the Act of Labor of Bangladesh 2006 subsection 1. Retrenchment or ছাঁটাই. A worker employed in an establishment may be retrenched from service on the ground of redundancy. অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত কোনো কর্মীকে ছাঁটাই করতে হলে ছাঁটাই করা যেতে পারে তার চাকরি থেকে ফ্রম সার্ভিস অন দি গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি প্রাচুর্যতা বা অপ্রয়োজনীয়তার খাতিরে বা অপ্রয়োজনীয়তার কারণে অর্থাৎ কোনো শ্রমিক বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ছাঁটাই করা যেতে পারে তারপরে অন্য অনেক ক্ষেত্রে ছাঁটাই করা যেতে পারে যেমন লে অফের ক্ষেত্রে ছাঁটাই করা যেতে পারে অথবা স্টপেজ অফ ওয়ার্কের ক্ষেত্রে ছাঁটাই করা যেতে পারে সাবসেকশন 2 আন্ডার Section 20 Bangladesh Labor Act 2006 no worker who has been in continuous service for not less than 1 year under an employer shall be retrenched by the employer unless যদি না বলা হচ্ছে no worker who has been in continuous service for not less than 1 year অর্থাৎ ন্যূনতম 1 বছর চাকরি করেছে অবিচ্ছিন্নভাবে এমন কোনো কর্মী আন্ডার অ্যান এমপ্লয়ার কোনো মালিকের অধীন শেল বি রিট্রেঞ্চ করা যাবে না ছাঁটাই করা যাবে না বাই দ্য এমপ্লয়ার মালিক কর্তৃক আনলেস যদি নিচের কন্ডিশনগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যারা ন্যূনতম 1 বছর চাকরি করেছে অবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি তাদেরকে কি করা যাবে না রিট্রেঞ্চ করা যাবে না Subsection 2A under Section 20 state that the worker has been given 1 month's notice in writing অর্থাৎ সে ওয়ার্কারকে হ্যাজ বিন গিভেন তাকে দিতে হবে 1 month's notice in writing তাকে লিখিত 1 মাসের নোটিশ দিতে হবে ঠিক আছে ছাঁটাইয়ের কারণ উল্লেখ করে 1 মাসের লিখিত নোটিশ দিতে হইবে এখন যদি কেউ নোটিশ না দিতে পারে indicating the reason for retrenchmenটের কারণ উল্লেখ করে বা নির্দেশ করে or the worker has been paid in lieu of such notice যদি নোটিশ না দেওয়া হয় এই নোটিশের পরিবর্তে তাকে কী করতে হবে প্রদেয় অর্থ প্রদান করতে হবে বা তাকে পেইড করতে হবে ওয়েজেস মজুরি পেইড করতে হবে ফর দি পিরিয়ড অফ নোটিসের পিরিয়ডের জন্য এই যে নোটিস পিরিয়ড কোনটুক 1 মাস তারপরে বলা হচ্ছে সাবসেকশন 2B state that a copy of the notice is sent to the chief inspector মহাপরিদর্শকের কাছে একটা কপি প্রেরণ করতে হবে প্রথমে শ্রমিককে জানাতে হবে না জানাতে পারলে 1 মাসের মজুরি দিয়ে তাকে বিদায় করতে হবে এবং এই
ছাঁটাইয়ের রিট্রেঞ্চমেন্টের যে নোটিশটা সেটা সেন্ড করতে হবে টু দি চিফ ইন্সপেক্টর অর এনি আদার অফিসার অথরাইজড বাই হিম, এবং তৎকর্তৃপক্ষ তৎসংক্রান্ত যদি কোনো কর্তৃপক্ষ থাকে তার কাছে, অ্যান্ড অলসো টু দি কালেকটিভ বার্গেনিং এজেন্ট, এবং যৌথ বার্গেনিং এজেন্ট যারা প্রতিনিধি আছে দর কষাকষি প্রতিনিধি ইনস্টলেশন যদি থাকে তাদের কাছে দিতে হবে। তাহলে কার কাছে? চিফ ইন্সপেক্টরকে দিতে হবে, আর আদার অফিসার অথরাইজ বাই হিম তার কাছে দিতে হবে, কালেকটিভ অ্যান্ড অলসো টু দি কালেকটিভ বার্গেনিং এজেন্ট ইন দ্য এস্টাবলিশমেন্ট তাদের কাছে নোটিশটা দিতে হবে। তারপরে বলা হচ্ছে সাবসেকশন 2C-তে হি হ্যাজ বিন পেড, তাকে পেড করতে হবে কম্পেনসেশন। কম্পেনসেশন হচ্ছে ক্ষতিপূরণ পেড করতে হবে, হুইচ শ্যাল বি ইকুইভ্যালেন্ট টু 30 days ওয়েজেস, যা 30 দিনের মজুরির সমান, অর গ্র্যাচুইটি অথবা পারিতোষিক দিতে হবে, ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, প্রত্যেক 1 বছরের সম্পূর্ণ চাকরির জন্য তাকে দিতে হবে যদি থাকে, হুইচ এভার ইজ হাইস্ট, যা সর্বোচ্চ হয়। Subsection 3 under section 20, notwithstanding anything contained in subsection 2, সাবসেকশন 2 এ যা কিছুই থাকুক না কেন তা সত্ত্বেও, ইন দ্য কেস অফ রিট্রেঞ্চমেন্ট অফ এ ওয়ার্কার, কোনো শ্রমিকের রিট্রেঞ্চমেন্টের বা ছাঁটাইয়ের ক্ষেত্রে আন্ডার সেকশন 67 কী বলা হচ্ছে? আন্ডার সেকশন 67 হচ্ছে লে অফের সম্পর্কটা বলা হচ্ছে। এখানে 67-এর আপনার 67 সাবসেকশন 67 বলে, সরি, হ্যাঁ 67 হচ্ছে 60 সেকশন 60 সাবসেকশন 7, ঠিক আছে? এটা হচ্ছে লে অফের সেকশন। এখানে বলা হচ্ছে যে যদি লে অফের কারণে এমন হয় যে ধারাবাহিকভাবে কি হচ্ছে 45 দিনের পরেও লে অফ থাকছে, তারপরে 15 দিন বা ততোধিক সময়ের জন্য লে অফ করতে হচ্ছে, তাহলে মালিক উক্ত শ্রমিককে লে অফের পরিবর্তে ধারা 20-এর অধীন ছাঁটাই করতে পারবে। আর ধারা 20 আমরা পড়তেছি এখন। ধারা 20-এ ছাঁটাই করার কথা বলা হচ্ছে কি? অন দি গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি, অপ্রাচুর্যতার কারণে বা অপ্রয়োজনীয় কারণে, আমার তো প্রয়োজন নেই, এই অপ্রয়োজনীয় কারণে আমরা কি করতে পারছি? ছাঁটাই করতে পারছি। এক্ষেত্রে সাউন্ড এলা কমায় করা যায় না? এনজাম পড়তেছি দূরামত কি মারামন ধরে। No notice as mentioned in subsection 2 that shall be necessary, অর্থাৎ উপধারা 2-এ উল্লেখিত কোনো নোটিশের প্রয়োজন হবে না। উপধারা 2-এ উল্লেখ করা হচ্ছে কি? উপধারা 2-এ উল্লেখ করা হচ্ছে যে উপধারা 2-এ উল্লেখ করা হচ্ছে যে এ ওয়ার্কার হু হ্যাজ বিন কন্টিনিউয়াস সার্ভিস, না ফর নট জাস্ট 1 year, যারা কমপক্ষে 1 year ধরে কাজ করতেছে তাদেরকে রিট্রেঞ্চ করতে হলে কি করতে হবে? এই শর্তগুলো লাগবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে কি, যে যদি এখানে সেকশন 16 সাবসেকশন 7-এ বলাই হচ্ছে যে যদি লে অফের কারণে 45 দিন যায়, তারপরে 15 দিন যায়, আর এভাবে তো মালিকের চলবে না, তারপর তিনি ধারা 20-এর অধীনে কে দিয়ে দিচ্ছে? ছাঁটাই করে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তো নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ লে অফ চলতেছে, লে অফের রুলস এটা। বা দি ওয়ার্কার সো রিট্রেঞ্চ, আচ্ছা, কিন্তু যে ওয়ার্কারদেরকে রিট্রেঞ্চ করা হচ্ছে শেল বি পেড, এক্ষেত্রে যাদেরকে রিট্রেঞ্চ করা হচ্ছে, ঠিক আছে, রিট্রেঞ্চ করা হচ্ছে এই লে অফ কর্মীদের, লেট অফ যারা হি ইজ অফ লেট অফ যারা, তাদেরকে যখন রিট্রেঞ্চ করা হচ্ছে shall be 15 days wages in addition to the compensation গ্র্যাচুইটি পারিতোষিক এবং ক্ষতিপূরণের অতিরিক্ত মজুরি হিসেবে তাকে দিতে হবে। as the case may be, which may be payable to him under subsection 2, এবং যা প্রদেয় হবে উপধারা 2C এর অধীনে। উপধারা 2C কি বলতেছে? এখানে উপধারা 2C স্পষ্ট বলতেছে যে উপধারা 2C স্পষ্ট এখানে বলতেছে যে কি, হি হ্যাজ বিন পেড কম্পেনসেশন হুইচ শ্যাল বি ইকুইভ্যালেন্ট 30 days ওয়েজেস, ঠিক আছে, তাদেরকে 30 day ওয়েজেসে দিতে হবে, তোমার গ্র্যাচুইটি অথবা কম্পেনসেশন দিতে হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যদি
সাবসেকশন সেকশন 16(7) হয়, হ্যাঁ, এর অধীনে যদি হয় তাহলে নোটিশ লাগবে না, তাহলে কোনো নোটিশ লাগবে না, এবং তাকে 50 ডেজের অতিরিক্ত মজুরি দিতে হবে। আর ইন দি কেস মেবি হুইচ মে বি পেয়েবল টু হিম আন্ডার সাবসেকশন 2। অর্থাৎ এর বাংলাটা হচ্ছে এরকম: উপধারা 2 যা কিছু থাকুক না কেন, ধারা এত এর অধীনে ছাঁটাইয়ের ক্ষেত্রে উপধারা উল্লেখিত কোনো নোটিশ প্রয়োজন হবে না, তবে ছাঁটাইকৃত শ্রমিককে উপধারা 2 মোতাবেকে 2(গ) মোতাবেকে প্রদেয় ক্ষতিপূরণ বা গ্র্যাচুইটি অতিরিক্ত হিসাবে আরও 15 দিনের মজুরি দিতে হবে। ঠিক আছে, তাকে আরও 15 দিনের মজুরি দিতে হবে। কঠিন একটা বিষয়, কোনো কঠিন নেই, তাকে না দিয়ে 15 দিনের মজুরি দিয়ে তাকে বিদায় দিয়ে দাও, এটা হচ্ছে বিষয়। হোয়ার এনি ওয়ার্কার, সাবসেকশন 4 আন্ডার সেকশন 20 বলা হচ্ছে যে where any worker belonging to a particular category of worker is to be retrenched, অর্থাৎ কোনো নির্দিষ্ট বা বিশেষ শ্রেণীর শ্রমিকদের অন্তর্ভুক্ত যে শ্রমিকরা রয়েছে তাদেরকে রিট্রেঞ্চ করতে হলে the employer shall in the absence of any agreement between him and other and the worker in this behalf, তাদের পক্ষ থেকে যদি কোনো এগ্রিমেন্টের অবর্তমানে যদি না থাকে, এগ্রিমেন্ট যদি না করে, কোনো এগ্রিমেন্ট করতেও পারে, যদি এগ্রিমেন্ট না থাকে, the employer shall retrench the worker who has তাদের কী করতে হবে, who has the last person to be employed in the category, এই ক্যাটাগরিতে বা এই পোস্টে যারা সর্বশেষ ঢুকেছে তাদেরকে বাদ দিতে হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, retrenchment essential condition, it mentions essential conditions, the essential of a termination on the ground of retrenchment, the essential অপরিহার্য বিষয় of a termination on the ground of retrenchment under section 12 are the worker must be given 1 month's notice, তাকে অবশ্যই 1 মাসের নোটিশ দিতে হবে in writing indicating the reason for retrenchment, or he has been paid in lieu of such notice wages for the period of notice. A copy of the notice in respect of retrenchment বিষয়ে is sent to the chief inspector and the worker has been paid at the time of retrenchment. ঠিক আছে, compensation or gratuity which is higher as required under clause C of section 12. এর একটা মামলা রয়েছে MS Caltex Wellpack Pakistan Limited versus Second Labour Code East Pakistan and others 1967.